প্রভু যিশু আমাদেরকে প্রভু বড় করো এবং বাক্যে আমাদেরকে গেঁথে তোলো। আমাদের সঙ্গে কথা বলো পবিত্র আত্মা, প্রত্যেককে অনুগ্রহ দাও যিশু নামে প্রার্থনা আছে, আমেন। আসুন এইসব আমাদের কাছে বাইবেল থাকলে আমরা তুলে ধরি, একসঙ্গে বলি, এটা আমার বাইবেল, ঈশ্বরের বাক্য। যা কিছু লেখা আছে আমি বিশ্বাস করি, যা কিছু লেখা আছে আমি পালন করব, অন্যকে শিক্ষা দেব, সমস্ত প্রতিজ্ঞা আমার জীবনে আমি গ্রহণ করি, আমি আর আগের মতো থাকবো না, যিশু খ্রিস্টের নামে, আমেন। কত আনন্দ লাগে না যখন আমরা চিন্তা করি যে প্রভু আমরা পরিবর্তন হব, আমরা প্রতিদিন বদলাতে চাই। ছোটবেলায় যখন প্রভুকে জানতাম না তখন মনে হতো আমি যা আছি ঠিক আছে। যদি কেউ আমাদেরকে রেগে গিয়ে কিছু বলতো আর আমরা চিন্তা করতাম কি করে তার প্রতিশোধ নেওয়া যায়, চিন্তা করতাম ছোটোবেলায় যদি বাবা মা যদি রেগে গিয়ে কিছু বলতো খালি চিন্তা করতাম বড় হই আর থাকবো না, তোমাদের সাথে পালিয়ে যাবো। আমি জানি না আমার মতো কার মনে হতো, কিন্তু এরকম মনে হচ্ছে না যে যদি মেরেছো এখন মারছো, বড় হয়ে আর তোমাদেরকে খাবো না। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদই, যখন প্রভুকে জানতে পেরেছি, উপলব্ধি করতে পেরেছি খ্রিস্টীয় জীবনটা রূপান্তরের জীবন, পরিবর্তনের জীবন নয়। একটু আলাদা করে বলি, পরিবর্তন আর রূপান্তরের মধ্যে তফাৎটা কি? আপনি দেখবেন যদি আপনি চাল বা গম যদি আপনি জলে ভিজিয়ে রাখেন তাহলে একটা পরিবর্তন দেখা যায়। কি দেখা যায়? ফুলে যায়, এটা হচ্ছে পরিবর্তন। কিন্তু যদি আপনি পরিবর্তনটা দেখেন, যদি আপনি রোদের মধ্যে রেখে দেন বা জলটা যদি শুকিয়ে যায় তাহলে কি দেখা যাবে? সেই চাল বা গমটা আবার আগের জায়গায় ফিরে এসছে। এটা হচ্ছে পরিবর্তন। আজকে বদলেছে, কালকে আবার আগের জায়গায় চলে এসছে। রূপান্তরটা একটু অন্য ধরনের। আপনি যদি চালটাকে বা ধানটাকে যদি আপনি ওটাকে ভেজেছেন, ওটা খইতে পরিণত হবে বা মুড়িতে পরিবর্তন হবে। আপনি সারা জীবন রেখে দিলে ওই মুড়ি বা খই আর চালের পর্যায়ে আসবে না, কারণ ইটস অলরেডি ট্রান্সফর্ম। এটা রূপান্তর হয়ে গেছে, এটার নিজের শক্তিকে হারিয়ে ফেলেছে, আবার আগের জায়গায় ফিরে আসে এবং সেটাকে আর কেউ চেষ্টা করে ফিরিয়ে আনতে পারবে না এই জগতের, ঈশ্বর ছাড়া। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, জানেন প্রভু যিশু তিনি চান না আমরা পরিবর্তন হই, তিনি চান যেন আমরা রূপান্তর হই। পরিবর্তন আমাদের জীবনে চোখে পড়ে বাহ্যিক কাজকর্মে, কিন্তু জানেন তো অদ্ভুত, আমাদের ভেতরটা কিন্তু পরিবর্তন হয় না সহজে। বাইরে থেকে একটা মানুষ আমাদের দেখে চিন্তা করতে পারে যে আমরা ভালো, কিন্তু বাইবেলে গেছে অন্তঃকরণ সর্বাপেক্ষা বঞ্চক, তাহার রোগ অপ্রতিকার্য। কে হৃদয়কে পরিবর্তন করতে পারে বলুন তো? এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে প্রভু তিনি আমাদেরকে পরিবর্তন করেন, কিন্তু তিনি আমাদেরকে ভেতর থেকে রূপান্তর করেন যেন আমাদের জীবনে যীশু খ্রিস্টকে দেখা যায়। চিন্তা করে দেখুন কেন প্রভু যীশু তিনি এই জগতে এসেছিলেন না? আমরা সবসময় বড়দিনটাকে বেশি প্রায়োরিটি দিই, কিন্তু আমার মনে হয় খ্রিস্টীয় জীবনে প্রত্যেকটা দিন আমাদের জীবনে প্রায়োরিটি দেওয়া দরকার। কেন? প্রত্যেকটা দিন আমরা যিশুর জন্য বাঁচি। একদিন যদি যিশুকে ভুলে যেতাম তাহলে সেদিন মনে হয় আমরা পৃথিবী বিশ্বাসী, মনে হয় প্রায় 90% বিশ্বাসী আমরা মারা যাব। তিনি আমাদের কাছে শ্বাসবায়ুর মতো হয়ে গেছেন। যিশুকে ছাড়া একটা দিন আমরা ভাবতে পারি না। আপনি চিন্তা করুন তো, প্রভু যিশুর জন্য আমরা কত কিছু ত্যাগ করেছি না? জগৎ ত্যাগ করেছি, আত্মীয় স্বজন ত্যাগ করেছি, বন্ধুবান্ধব ত্যাগ করেছি, কেউ কেউ পরিবার ত্যাগ করেছে, কেউ কেউ স্বামী স্ত্রী, কেউ কেউ ছেলে মেয়ে, কেউ কেউ বাবা মা, কেউ কেউ পুরো সোসাইটিকে ছেড়ে চলেছি, কেউ কাজকর্ম ছেড়ে দিয়ে চলে এসেছি। সব কিছু করতে রাজি আছি আমরা শুধুমাত্র একজনের জন্য, যিনি আমাদের জন্য প্রাণ দিয়েছেন। আজকে আমরা সেই ঈশ্বরকে ধন্যবাদ দিই। দেখুন বাইবেল থেকে আমরা একটুখানি দেখি, লুক লিখিত সুসমাচার তার 19 অধ্যায়ের 28 পদ থেকে পড়ছি। জেরুজালেমে যিশুর প্রবেশ। এই সকল কথা বলিয়া তিনি তাহাদের অগ্রে অগ্রে চলিলেন, জেরুজালেমের দিকে উঠিতে লাগিলেন। পরে যখন জৈতুন নামক পর্বতের পার্শ্বস্থ বৈতফগী ও বৈথনিয়ার নিকটবর্তী হইলেন, তখন তিনি দুজন শিষ্যকে পাঠাইয়া দিলেন, বলিলেন ওই সম্মুখস্থ গ্রামে যাও, তথায় প্রবেশ করিবা মাত্র একটি গর্ধব শাবক বাধা দেখিতে পাইবে, যাহাতে কোনো মানুষ কখনো বসে নাই, সেটি খুলিয়া আনো। দুটো গ্রামের নাম দেওয়া রয়েছে না? কি কি নাম? একটা হচ্ছে বৈতফগী, একটা হচ্ছে বৈথনিয়া। এই দুটো গ্রামেই প্রভু যিশু অনেক অলৌকিক কাজ করেছিলেন। বৈতফগী গ্রামটাকে বলা হতো লেপার্স কলোনি বা কুষ্ঠ রোগীদের কলোনি। সেখানে প্রচুর কুষ্ঠ রোগী, তারা প্রভু দয়ায় ভালো হয়েছে। শুধুমাত্র ভালো হয়েছে তাই না, তারা সুস্থ, এই সমাজের নতুন জীবনে ফিরে গেছে। আর বৈথনিয়ায় আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, সেখানে প্রভু যিশু অলৌকিক কাজ করেছিলেন। সেখানেও তিনি তার গৌরব দেখতে দিয়েছিলেন, লাসারকে নিয়ে বাঁচিয়েছিলেন খুব সহজ। আমি প্রভুকে ধন্যবাদ দিই, বেথেনিতে তিনি মৃত্যু থেকে লাসারকে বাঁচিয়েছিলেন। অনেক মানুষ দেখেছিল তারা প্রভু যিশুর অলৌকিক কাজ।
আজকের জগতে আপনি দেখবেন বহু মানুষ তারা প্রভু যিশুর অলৌকিক কাজ দেখেছে, কিন্তু আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যারা অলৌকিক কাজ দেখে যিশুকে পেয়েছে তাদের জীবনটা সম্পূর্ণ আলাদা। আমরা কিন্তু প্রভুকে খুঁজতে এসেছিলাম এবং ফাইনালি আমরা পেয়েছি। বাইবেলে লেখা আছে অন্বেষণ করো পাইবেই পাইবে। শুধুমাত্র অলৌকিক কাজের প্রতি আমরা থেমেছিলাম না, কারণ ঈশ্বর তিনি আমাদেরকে উপলব্ধি করতে দিয়েছিলেন শুধুমাত্র যোগান নয়, কিন্তু তুমি যোগান দাতাকে খোঁজো, যোগান দাতাকে খোঁজো। যদি আপনি শুধুমাত্র যোগান চান বা যদি শুধুমাত্র প্রভিশন চান যে প্রভু আমার জীবনে প্রার্থনা তুমি উত্তর দাও, তাহলে আপনি প্রার্থনার উত্তরটুকু নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন। কিন্তু আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই, যদি আপনি প্রভুকে পান তাহলে আপনি জীবন পাবেন, জীবনের উপচয় পাবেন। অদ্ভুত, দেখুন আজকে কয়েকটা জায়গায় একটু দেখতে চাই। এখান থেকে লেখা আছে তথায় প্রবেশ করিবা মাত্র একটি গর্দভ শাবক বাধা দেখিতে পাইবে, যাহাতে কোনো মানুষ কখনো বসে নাই, সেটি খুলিয়া আনো। আর যদি কেহ তোমাদিগকে জিজ্ঞাসা করে এটি কেন খুলিতেছ, তবে এইরূপ বলিবে ইহাতে প্রভুর প্রয়োজন আছে। কার প্রয়োজন আছে? আপনি জানেন আপনাকে প্রভুর প্রয়োজন আছে? জানেন আপনি? আমরা সারা জীবন শুধু ভাবি যে প্রভু তোমাকে আমার প্রয়োজন। জানেন প্রভু তিনি অন্য কথা আমাদেরকে বলেন, তিনি বলেন আমার প্রয়োজন আছে তোমাকে। কি অদ্ভুত ঈশ্বর না? ঈশ্বর তিনি সেই যিনি আমাদেরকে ভালোবাসেন এবং যিনি আমাদেরকে মূল্য দেন। আমরা অনেক সময় আমরা এই রকম চিন্তা করেছি, কারোর ওপর আমরা আপসেট হয়ে গেলে আমরা তাদেরকে বলেছি তোমাকে আমার প্রয়োজন নেই। হতে পারে স্বামী স্ত্রীকে বলেছি, হতে পারে বাবা মাকে বলেছি। যেন একবার একটা অদ্ভুত বিষয় প্রভু তিনি আমাকে শিখিয়েছিলেন। ঈশ্বর তিনি আদম আর হবাকে তিনি তৈরি করেছিলেন, তাই না? বলুন তো, হবা নামটা কে দিয়েছিলেন? ঈশ্বর দিয়েছিলেন না আদম দিয়েছিলেন? এক্স্যাক্টলি, নাম দিয়েছিলেন আদম, কারণ ঈশ্বর তিনি আদমকে অধিকার দিয়েছিলেন সবার নাম দেওয়ার জন্য। নাও, যখন আদমকে ঈশ্বর তিনি তৈরি করলেন, তারপর তিনি চিন্তা করেছিলেন মনুষ্যের একাকী থাকা ভালো না, নিড আ ফ্যামিলি, একটা পরিবার প্রয়োজন আছে, এবং ঈশ্বর তিনি একটা পরিবার দিয়েছিলেন। মনে রাখবেন, যখন আমরা দুঃখ পাই তখন আমরা কি চাই? আমাকে একা থাকতে দাও। অনেক সময় আবার গানও বেরিয়ে গেছে, আমাকে আমার মতো থাকতে দাও, আমি একা থাকবো। যখন আমরা রেগে যাই বা যখন আমরা আপসেট হই, যখন আমরা হতাশ হই, নিরাশ হই, তখন কারোর সহভাগিতা ভালো লাগে? ঘরে ঢুকে ধুম করে দরজাটা বন্ধ করে দিয়ে সারাদিন একা একা, ওরে খেতে আয় রে, না চলো খাবে, চলো চলে যাও, আমাকে ডিস্টার্ব করবে না, আমি একাই ভালো আছি। আপনি জানেন এটা শয়তান চায় যেন আমরা একা থাকি, কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ, ঈশ্বর তিনি চান যেন আমরা একসঙ্গে থাকি, কারণ তিনি পরিবারের ঈশ্বর। আমাদেরকে প্রভুর প্রয়োজন আছে। একবার প্রভু তিনি আমাকে উপলব্ধি করতে দিয়েছিলেন, মনে রেখো এই পৃথিবীতে আমি একজনকে সমস্ত তালন্ত দিইনি একটাই কারণে, যেন তোমরা বুঝতে পারো একে অপরকে প্রয়োজন আছে। বাইবেলে লেখা আছে না, ঈশ্বর তিনি সবাইকে এক একজনকে সব দান তিনি দিয়ে দেন না, যেন মণ্ডলীর একে অপরকে প্রয়োজন থাকে, একে অপরকে উপলব্ধি করতে পারে, ভালোবাসতে পারে। বাইবেলে লেখা আছে গাধা যাকে কেউ ব্যবহার করে না। আমরা রেগে গেলে পরে বা উপহাস করে যারা কিছু পারে না তাদেরকে কি বলি? গাধা একটা। যারা পারে না তাদেরকে গাধা বলছি। ধন্যবাদ দিই যে গাধাকেই প্রভু যিশু তিনি ব্যবহার করেছিলেন। আমার মনে আছে একবার আমি জিজাস কলস প্রেয়ার টাওয়ারে ওখানে যিনি ইনচার্জ ছিলেন, খুব ভালো বন্ধু আমার, তা উনি আমাকে একবার বললেন যে অভিজিৎ, আমার থেকে অনেক বয়স্ক উনি, কিন্তু খুব ভালোবাসেন আমাকে। আমি অনেকবার প্রচার করতে গেছিলাম জিজাস কলসে, আর তারপরে তিনি আমাকে বললেন যে তুমি আমার সাথে একদিন যাবে এক জায়গায়। আমি বললাম কোথায় যাবো দাদা? আর উনি ছিলেন গভর্নমেন্টের একজন সিনিয়র প্রফেসর, যিনি ইঞ্জিনিয়ারদেরকে টিচিং দিতে যেতেন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদেরকে টিচিং দিতে যেতেন কপারের ওপরে। তা উনি আমাকে বললেন অভিজিৎ, তোমার তো কোনো আয় নেই, তবু আমি একটা কাজ করি, যেখানে গেলে পরে আমি মোটামুটি আমি ভালো টাকা পাই, কারণ গভর্নমেন্ট থেকে আমাকে পেমেন্ট করা হয় প্রফেসর হিসাবে, কিন্তু গভর্নমেন্ট থেকে আমাকে অপশন দিয়েছে যে তুমি আরেকজন অ্যাসিস্ট্যান্টকে নিয়ে যেতে পারবে। আমি বললাম খুব ভালো কথা, কোথায় যাব? বলে তুমি আমার সাথে যাবে, আমি যে সমস্ত জায়গায় যাই টিচিং দিতে। আমি ওনাকে দুটো কথা জিজ্ঞেস করেছি, আমি বলি কাদেরকে টিচিং দিতে যান? উনি বলেন আমি সাধারণত গভর্নমেন্টের যারা ইলেকট্রিক ইঞ্জিনিয়ার যারা আছে তাদেরকে আমি কপারের ওপরে বোঝাতে যাই। আমি বললাম কাদেরকে? বলে ইঞ্জিনিয়ার যারা আছে তাদেরকে। আমি বললাম দাদা, আমি চিরকাল যিশুর কথা প্রচার করি, ওই কপার আমার মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে। বলে তোমাকে কিছু বলতে হবে না, তুমি শুধু ওখানে যাবে, তার আগে আমি তোমাকে দুটো ক্লাস বলে দেবো, তুমি একটা করে ক্লাস দেবে, তাহলে যে টাকাটা আমি পাবো সেই টাকা থেকে আমি তোমাকে কিছু দেবো, তোমারও কিছু আয় হবে, আমারও কিছু আয় হবে।
আমি ওনাকে একটা কথা বলেছিলাম, যদি আপনি আমাকে টিচিং দিতে দিয়েছেন তাহলে তারা কপার ছাড়া যিশুকে নিয়ে বাড়ি যাবে, কারণ আমার কাছ থেকে আর কিছু পাবে না। আমাকে কেটে ফেলেও কপার আসবে না, আমাকে কেটে ফেলে যিশু আসবে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, উপলব্ধি করতে পারছিলাম প্রভু তিনি আমাদেরকে তার কাজের জন্য ব্যবহার করতে চান। এবং আমি প্রভুকে ধন্যবাদ দিই, আজকে আমরা বাইবেল থেকে কয়েকটা জায়গা দেখবো। দেখুন, ওনাকে যখন আমি বলেছিলাম যে আমি একটা গাধা, আমাকে দিয়ে কোনো কাজ হবে না, উনি আমাকে ভীষণ সুন্দর একটা কথা বলেছিলেন। উনি আমাকে বলেন, দুটো গাধা একটা ঘোড়ার থেকে বেশি কাজ করতে পারে। ভদ্রলোক ভীষণ শিক্ষিত মানুষ, খুব সম্মানিত মানুষ। ওনার এই কথাটা, উনি আজকে প্রভুতে চলে গেছেন 4-5 বছর। যেদিন উনি প্রভুতে চলে যাবেন তার আগের দিন সকালবেলা, না সেদিনই সকালবেলা আমি ওনাকে ফোন করেছিলাম, উনি নার্সিংহোমে ছিলেন। আমি বললাম, দাদা কেমন আছেন? বলে, ভালো না গভীর। আমি বলে, আমি প্রার্থনা করছি দাদা। বলে, আমি জানি তুমি খুব ব্যস্ত, তোমাকে আসতে হবে না, তুমি প্রার্থনা করো দূর থেকে, তাতেই হবে। আমি বললাম যে আমি ভাবছি একবার যাব আপনার জন্য প্রার্থনা করতে। তখনও পর্যন্ত আমার সাথে কথা বলছেন, সেই দিনই সকালবেলা। তারপরে আমি বললাম যে আমি প্রার্থনা করছি যেন আপনি তাড়াতাড়ি চলে আসেন। আপনি দেখুন, ঈশ্বরের মানুষ না, তারা বুঝতে পারে যে প্রভু তাদের জন্য অপেক্ষা করছেন। উনি আমাকে সরাসরি ফোন করে বললেন, আমি আর যাব না গো। কি বলছেন আপনি? বলে, হ্যাঁ আমি তোমাকে সত্যি বলছি, আমি আর যাব না। বিশ্বাস করুন, তার পরের দিন সকালবেলা আমি খবর পেলাম উনি প্রভুর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। সুস্থ সবল মানুষ। যতদিন পর্যন্ত প্রভু চেয়েছিলেন তাকে এই পৃথিবীতে ব্যবহার করেছিলেন, তো ফাইনাল টার্ম কেন ঈশ্বর তিনি তাকে ডেকেছেন, তিনি হাসি মুখে চলে গেছেন। আমি প্রভুকে ধন্যবাদ জানাই, আজকে উনি নেই। তারপরে আমি অনেকবার জিসাস কলসে প্রচার করতে গেছি, কিন্তু বারবার মনে হয়েছিল যে প্রভু একটা মানুষ, সে উপলব্ধি করেছিল যে প্রভু আমাকে তোমার প্রয়োজন আছে। আজকে আমাদের প্রত্যেকের জানা প্রয়োজন যে ঈশ্বর তিনি আমাকে চান, কারণ আমাকে তার প্রয়োজন আছেন। কি অদ্ভুত দেখুন, একটা জায়গা থেকে একটু পড়ি, প্রেরিতদের কার্যবিবরণ 10 অধ্যায় আপনি খুলুন। দশ অধ্যায়ের 30 পদ থেকে একটুখানি পড়তে চাই। তখন কর্নেলীয় কইলেন, অদ্য 4 দিন হইল আমি এত বেলা পর্যন্ত নিজ গৃহমধ্যে নবম ঘটিকার সময় প্রার্থনা করতেছিলাম। এমন সময় দেখুন, তেজময় বস্ত্র পরিহিত এক পুরুষ আমার সম্মুখে দাঁড়াইলেন। তিনি কইলেন, কর্নেলীয়, তোমার প্রার্থনা গ্রাহ্য হইয়াছে এবং তোমার দান সকল ঈশ্বরের সাক্ষাতে স্মরণ করা হইয়াছে। অতএব জাফতে লোক পাঠাইয়া সিমন, যাহাকে পিতর বলে, তাকে ডাকাইয়া আনো। সে সমুদ্রের ধারে সিমন চর্মকারের বাটিতে অবস্থিত করিতেছে। এই নিমিত্ত আমি অবিলম্বে আপনার নিকটে লোক পাঠাইয়া দিলাম। আপনি আসিয়াছেন, ভালোই করিয়াছেন। অতএব এখন আমরা সকলে ঈশ্বরের সাক্ষাতে উপস্থিত আছি। প্রভু আপনাকে যে সকল আদেশ করিয়াছেন তাহা শুনিব। হালেলুয়া। আমি প্রভুকে ধন্যবাদ দিই। যখন কর্নেলীয়, তিনি একজন পরজাতি মানুষ ছিলেন, তিনি প্রার্থনা করছিলেন। অদ্ভুত বিষয় কি জানেন তো, ঈশ্বর তিনি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার প্রার্থনা শোনেন। দেখবেন বাইবেল লেখা আছে, ধার্মিক অধার্মিক উভয়ের উপরে তিনি জল বর্ষান। ঈশ্বর তিনি একজনই, আর কেউ নেই। যখন মানুষ চোখের জলে প্রার্থনা করে তখন তিনি নীরব থাকতে পারেন না, যেহেতু আমরা তার সৃষ্টি। প্রভু যিশু তিনি আমাদের প্রার্থনার উত্তর দেন। একটা সময় ছিল কর্নেলীয়, তিনি ঈশ্বরকে ভালোবাসতেন, তিনি জানতেন না কে যীশু খ্রিস্ট। যীশু খ্রিস্টকে না জানলে পরিত্রাণ নেই এই পৃথিবীতে। খুব ভালো মানুষ তিনি, অনেক দান ধ্যান করতেন, অনেক প্রার্থনা করতেন। হঠাৎ করে একদিন ঈশ্বর তিনি স্বর্গদূত পাঠালেন। স্বর্গদূত পাঠিয়ে তিনি বললেন, তোমার প্রার্থনা আর তোমার দান ঈশ্বর তিনি অ্যাকসেপ্টেড, তিনি গ্রহণ করেছেন। কিন্তু ঈশ্বর তিনি তোমার দান আর তোমার প্রার্থনাতেই সন্তুষ্ট নন। মনে রাখবেন, আমরা কখনো ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারি না দিয়ে। কাকে দিয়ে সন্তুষ্ট করা যায় বলুন তো? যার প্রয়োজন আছে। কিন্তু মানুষের জীবনে যতই আমরা পাই না কেন, আমাদের হৃদয় কখনো সন্তুষ্ট হয় না। আমি নিজেই উপলব্ধি করেছি। কারণ কি বলতো, আমাদের জীবনে এই পৃথিবীতে একটা বাসনা আছে, যদি আরও হয় ভালো হয়। একবার প্রভু তিনি আমাকে উপলব্ধি করতে দিয়েছিলেন, মানুষের চোখ কখনো তৃপ্ত হয় না ভালো দেখে, কান কখনো তৃপ্ত হয় না ভালো শুনে, আর মানুষের হৃদয় কখনো তৃপ্ত হয় না অর্থ পেয়ে। যত আমাদের আছে মনে হয় আরেকটু থাকলে ভালো। একবার প্রভু তিনি উপলব্ধি করতে দিয়েছিলেন, টাকা পয়সার কোনো মূল্য নেই যদি সেইগুলো ব্যাংকে রেখে দাও। টাকা পয়সার মূল্য তখনই যদি সেগুলোকে ব্যবহার করো। আপনি কী করে বুঝবেন টাকা পয়সার মূল্য আছে যদি আপনি না ব্যবহার করেন? প্রচুর টাকা ব্যাংকে কারোর আছে, খেতে পাচ্ছে না। কেন? না, ওগুলো রেখে দিচ্ছি ভবিষ্যতের জন্য।
যদি আপনি না ব্যবহার করলেন তাহলে আপনি কী করে উপলব্ধি করতে পারবেন যে সেই টাকাটার মূল্য আছে? আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, কর্নেলীয় প্রচুর দান ধ্যান করতেন, ভালো কাজ করতেন। ঈশ্বর তিনি শুনলেন, শুনে তিনি একজন স্বর্গদূতকে পাঠিয়ে দিলেন। স্বর্গদূত এসে বলল, কর্নেলীয় তোমার প্রার্থনা শোনা হয়েছে, তোমার উপহার ঈশ্বর তিনি ভালোবেসেছেন, এখন তোমাকে একটা কাজ করতে হবে। কী কাজ? তুমি জাফতে সিমন চর্মকারের বাটিতে একজন সিমন আছে যার নাম পিতর, তাকে ডেকে নিয়ে আসবে। কেন ডেকে নিয়ে আসবে? কারণ সে এসে তোমাকে কিছু বলবে যেটা শুনলে তুমি জীবন পাবে। আমেন। আচ্ছা বলুন তো, প্রভু যিশুকে বা ঈশ্বরকে সব থেকে বেশি কে জানতো? পিতর জানতো নাকি স্বর্গদূত যাকে পাঠানো হয়েছে? সে তো কোটি কোটি বছর ঈশ্বরের সাক্ষাতে দাঁড়িয়ে আছে। একজন ব্যক্তি যে 50 বছর ধরে একজনকে জানে সে বেশি জানে, না যে মাত্র একদিন জেনেছে সে বেশি জানে? কে বেশি জানে? 50 বছর। আচ্ছা, প্রভু যিশুর সম্পর্কে সব থেকে ভালো কে বোঝাতে পারতো, স্বর্গদূত নাকি পিতর? স্বর্গদূত বোঝাতে পারতো না? মানে এন্টায়ার জীবনটা আমরা তাদের ঘটনা শুনে কাটিয়ে দিতে পারবো। ঈশ্বর তিনি কেমন, তিনি কি ভালোবাসেন, কি চান। আপনি অদ্ভুত চিন্তা করে দেখুন, স্বর্গদূতকে ঈশ্বর তিনি পাঠিয়েছেন, পাঠিয়ে শুধু বলে যে তুমি একটু খবর দিয়ে দাও এবং অ্যাড্রেসটা বলে দাও পিতর কোথায় আছে। একটা বিষয় মনে রাখবেন, জানেন বাইবেলে লেখা আছে, রাজা দাউদ গীতসংহিতা 139 বলছে, তুমি আমার উত্থান ও আমার শয়ন তুমি জানো, আমি কখন উঠছি, কখন বসছি, কখন শুচ্ছি, তুমি সব জানো। আপনি কোথায় আছেন হি নোজ। আপনি এমনকি কোন বাড়িতে থাকছেন হি নোজ দ্য অ্যাড্রেস। যে অ্যাড্রেস গুগল খুঁজে পায় না, প্রভু জানেন। কর্নেলীয় জীবনে কি প্রয়োজন ছিল? আশীর্বাদ না, তার জীবনে প্রয়োজন ছিল পরিত্রাণ। আশীর্বাদ আমাদের জীবনে এমনিতেই আসবে যদি আমরা যিশুকে পাই। বাইবেলে লেখা আছে না, মঙ্গল আর দয়াই চিরকাল আমার অনুসরণ হইবে। আমরা মঙ্গল খোঁজার জন্য কিনা করছি। যখন প্রভুকে জানতাম না, ঘরে লেবু লঙ্কা ঝুলি রাখতাম, ঘরে ঢুকতেই একটা ঘোড়ার খুঁট ঝুলি রাখতাম, যে খুঁটটা ঘোড়া আর ব্যবহার করতে পারছে না, ফেলে দিচ্ছে, সেটা নিয়ে নিয়ে দিচ্ছি। কোনো ডেড বডি নিয়ে যাওয়া হচ্ছে, পয়সা ফেলে দিয়েছে, সে পয়সাগুলো কুড়িয়ে এনে ফুটো করে বেগ দিয়ে কোমরে পড়ে রয়েছি। জাল কাঠি যেগুলো খুলে পড়ে গেছে মূল্যহীন, সেগুলো তুলে নিয়েছে, কোমরে পড়ে নিয়েছি। কেন বলুন তো? মঙ্গল খুঁজবি। মঙ্গল খুঁজতে 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 বৃহস্পতি, শুক্র, শনি সব পেয়ে গেছি, মঙ্গল আর আসছে না, শুধু মঙ্গলের পেছনে দৌড়াচ্ছে। কোথাও যাচ্ছি হাত দেখাতে। একবার একজনকে আমি জিজ্ঞাসা করেছিলাম, খুব বড় জ্যোতিষী ছিল সে। আমি বললাম, আচ্ছা তুমি হাত দেখে কি বলতে? কারণ আমার বাবা জ্যোতিষী ছিল, হাত দেখতো। হাত দেখে বলছে, এই রেখাটা এখান দিয়ে গেছে, ওখান দিয়ে গেছে, আর এই রেখাটা আমার বাবা তৈরি করেছে, তুমি বললে ওখান দিয়ে যাবে? তিনি আমার হাতটাকে তৈরি করেছেন, না এইটা ফাড়া আছে, ওইটা ফাড়া আছে। আমি ওকে বললাম যে হাত দেখে তুমি একজন মানুষের ভবিষ্যৎ বলছো, আমি তোমার হাত পা না দেখে, আমি তোমাকে দেখেই আমি বলে দিতে পারবো যে তুমি যিশুকে বিশ্বাস না করো তুমি নরকে যাবে। আমার তার জন্য হাত পা দেখার দরকার নেই, ভবিষ্যৎটা বলে দিতে পারবো আমি, চূড়ান্ত ভবিষ্যৎ। তবে একদিন আমি না ভালো করে হাতের দিকে তাকিয়ে দেখছিলাম, আমি যখন হাতটা না ফোল্ড করছিলাম, আমি দেখলাম যে এই রেখাগুলো প্রভু তিনি এই জন্য দিয়েছেন, আপনি হাতটা না বিভিন্ন পশ্চারে ভাঁজ করতে পারবেন। হাত এমনই জিনিস যেটা আপনি যে কোনো জিনিস খুব ভালোভাবে গ্রিপ করতে পারবেন, এবং সেই জন্য বিভিন্ন টাইপের, ধরুন কোনোটা বেঁকা, কোনোটা গোল, কোনোটা লম্বা, কোনোটা চওড়া, যে কোনো জিনিস আপনি যদি ধরতে চান, আপনি দেখবেন এক্স্যাক্টলি সেই জায়গা থেকে ভাঁজ হচ্ছে, এবং এই রেখাগুলো ওইখানে দেওয়া আছে যাতে আপনার হাতটা ভালো করে ভাঁজ হয়। যদি এটা প্লেন থাকতো আপনি কোনো কিছু ধরতে পারতেন না। ঈশ্বর তিনি এত জ্ঞানী ঈশ্বর, তিনি হাতের রেখাটা মঙ্গল বুধে পা দিয়েছে, বুধ শুক্রকে ধাক্কা মেরেছে, এইগুলো দেখার জন্য না, তিনি হাতটা দিয়েছেন যাতে আমরা ভালো করে ধরতে পারি সমস্ত কিছু। ঈশ্বর তিনি এত জ্ঞানী। সেখান থেকেও মানুষ কিছু দুর্বলতা খুঁজে তাকে দুনিয়ার হাতে আংটি ফাংটি দিয়ে দিয়েছে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, মঙ্গলের জন্য ঘৃণা করতাম। শনি মঙ্গলবার বাবা আবার পান নিয়ে আসতো, নিয়ে এসে ঘরে বন্ধ করে পুরাতো, গায়ে মাথায় ঠেকিয়ে নিয়ে পুরাতো। আর কি একটা অদ্ভুত না, কাউকে জানানো যাবে না, শুকনো লঙ্কা পোড়ালে এই হবে, ওই হবে, সে হবে, দুনিয়ার কিছু নিয়ম। কেন? শুধু মঙ্গল। আমি দেখেছি সারা জীবন শুধু পুড়িয়েই গেছে, ঝুলিয়েই গেছে, কিন্তু মঙ্গল আসে না। মঙ্গল সেদিনই এসছে যেদিন যিশুকে জানতে পেরেছি। আমি প্রভুকে ধন্যবাদ জানেন অদ্ভুতভাবে, কারণ উপলব্ধি করেছিলাম যেদিন প্রভুকে পেয়েছিলাম, তারপর থেকে উপলব্ধি করতে পেরেছিলাম মঙ্গলটা কোথায় জানেন? সবার আগে শান্তি পেয়েছিলাম। প্রভু কি না করেছি শান্তির জন্য। কোথাও গেছি, গিয়ে চুপ করে দাঁড়িয়ে আছি, একটা বোতল থেকে জল নিয়ে কপালে ছিটিয়ে দিল, শান্তির জল। ওই শান্তির জল কেন? যদি শান্তির ঢেউতেও আমাদেরকে ভিড়িয়ে রাখতো, তাতেও শান্তি নেই। ভেতরে শান্তি নেই, কোথা থেকে আসবে বলুন? এই অশান্ত জীবনটা পরিবর্তন হয়েছিল যেদিন একবার প্রভুকে বলেছিলাম, প্রভু তুমি আমার হৃদয়ে এসো। আমি উপলব্ধি করেছি বলে আমার প্রয়োজন আছে যিশুকে। যিশুকে জানার পরে উপলব্ধি করে পেরেছিলাম প্রভু তিনি বলছেন, অভিজিৎ তোমাকে আমার প্রয়োজন আছে। আপনি চিন্তা করুন, স্বর্গদূত এসেছিল,
কর্নেলিয় একজন ভালো মানুষ, তাকে বলল তোমাকে একজনের নাম আর একজনের অ্যাড্রেস বলে দিচ্ছি, তুমি তার বাড়িতে যাও, তাকে ডেকে নিয়ে আসো। কি অদ্ভুত না! ঈশ্বর তিনি স্বর্গদূতকে সেদিন প্রচার করতে দেননি। এত ভালো প্রচার করতে পারে, এত ভালো প্রচার করতে পারে প্রভু যিশু সম্পর্কে। কোটি কোটি বছর ধরে তারা যিশুকে জানে, ঈশ্বরকে জানে, তারা ঈশ্বরের সাক্ষাতে দাঁড়িয়ে থাকে, তারা পবিত্র, মানুষ তো অপবিত্র, কিন্তু তারা সুসমাচার প্রচার করতে পারেনি। কেন জানেন? কেন বলুন তো? সুসমাচার প্রচারের জন্য কেন স্বর্গদূতকে পাঠানো হয়নি, কেন পিতরকে পাঠানো ছিল? কেন বলুন তো? কারণ পরিত্রাণের যে অভিজ্ঞতা সেটা স্বর্গদূতে ছিল না, যেটা পিতরের ছিল। মানুষ পাপ করলে যে যন্ত্রণার কষ্ট, আর প্রভু যিশুকে পাওয়ার পর যে পরিত্রাণের মুক্তি আর আনন্দ, এটা যে পাপ করেছে, যে পরিত্রাণ পেয়েছে সে জানে। যেই অভিজ্ঞতাটা স্বর্গদূতে ছিল না। পিতরকে ডেকে আনতে বলেছিল, এবং পিতর তিনি এসে প্রভু যিশুর কথা বলেছিলেন। গোটা পরিবার তারা প্রভু যিশুকে বিশ্বাস করে শান্তি পেয়েছিল। এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই। মনে রাখবেন, আজকে প্রভু তিনি আপনাকে ডেকেছেন শুধুমাত্র আপনাকে পরিত্রাণ দেওয়ার জন্য নয়, আপনাকে প্রভু যিশুর প্রয়োজন আছে। হালেলুয়া! আমি বিশ্বাস করি আমাকে যিশুর প্রয়োজন আছে। কয়েকটা জায়গা থেকে দেখে নিয়ে লুক লিখিত সুসমাচার যেখানে আমরা দেখেছিলাম, ওখান থেকে কয়েকটা জায়গা আমরা দেখে, জিহেজকেল তার 22 অধ্যায় 30 পত্র একটু পড়ে দিয়ে। জিহেজকেল তার 22 অধ্যায় 30 পদ, যদি কেউ পেয়ে থাকেন একটু জোরে পড়ে দেবে না? আর আমি যেন দেশ বিনষ্ট না করি, এই জন্য তাহাদের মধ্যে এমন একজন পুরুষকে অন্বেষণ করিলাম, যে তাহার প্রাচীর ছাড়াইবে ও তাহার দেশের নির্মিত আমার সম্মুখে তাহার ফাটলে দাঁড়াইবে, কিন্তু পাইলাম না। বাইবেলের কাছে আমি একজনকে খুঁজেছিলাম, গোটা পৃথিবীতে আমি কাউকে পাইনি। ঈশ্বরের প্রয়োজন আছে আপনাকে আমাকে, যেন আমরা পৃথিবীর জন্য বিনতি করি। কি অদ্ভুত না! ঈশ্বর তিনি খুঁজছেন, হি ইজ সিকিং সামওয়ান, তিনি কাউকে খুঁজছেন যে দাঁড়িয়ে গোটা পৃথিবীর জন্য বিনতি করবে। ফাটল, যে ফাটলে দাঁড়িয়ে তিনি প্রার্থনা করবেন যে প্রভু তুমি এই জাতিকে পরিত্রাণ দাও, বাঁচাও। আপনি জানেন, ফাইনালি সেই উত্তর ছিলেন প্রভু যিশু, যখন তিনি কাউকে খুঁজে পাননি। যেসায় ভাববাদীর পুস্তকে 6 অধ্যায় সেখানে লেখা রয়েছে, পরে আমি স্বর্গে একটা রব শুনলাম, পিতার পুত্রের মধ্যে কথা হচ্ছিল, কে যাবে আমার পক্ষে? ঈশ্বর তিনি যেসাইয়ের কান খুলে দিয়েছিলেন, আত্মিক চোখ খুলে দিয়েছিলেন। তিনি বলেন প্রভু এই আমি, আমাকে পাঠাও। এবং প্রভুকে ধন্যবাদ দিই, সেই উত্তরটা প্রভু যিশু তিনি এসেছিলেন মানুষদেরকে বাঁচানোর জন্য। মনে আছে ধনী ব্যক্তি আর লাসারের ঘটনা? ধনী ব্যক্তি সে প্রচুর টাকা পয়সা বিলাস বাসনে জীবনযাপন করত, আর তার বাড়ির সামনে ফটক দ্বারে লাসার বলে একজন ভিখারি পড়েছিল। চিন্তা করে দেখুন, দারিদ্রতা মানে এই না যে ঈশ্বর তিনি আমাদেরকে ত্যাগ করেছেন, কিন্তু দেখুন তার হৃদয়ের প্রভুর প্রতি ভালোবাসা। বাইবেলের কাছে ধনী ব্যক্তির টেবিল থেকে যা কিছু পড়তো খাবার, সে সেগুলো কুড়িয়ে নিয়ে খেত এবং ওইভাবেই জীবন কাটাতো। আমার মনে হয় যদি একটা মাংসের টুকরো কুকুর বসে থাকতো, একটা পড়ে গেছে, কুকুর দৌড়ে আসছে খাবার জন্যে, ওই ধনী ব্যক্তির টেবিল থেকে একটা রুটির টুকরো পড়ে গেছে, লাসার তিনি সেটাই হয়তো তুলে নিয়ে ধন্যবাদ দিচ্ছিলেন, প্রভু তোমাকে ধন্যবাদ দিয়ে আমার প্রয়োজনীয় খাদ্য আজ তুমি আমাকে দিয়েছো। একদিন ধনী ব্যক্তি আর লাসার দুজনেই মারা যায়। যখন চোখ খুলেছিল লাসার, তিনি দেখলেন তিনি অব্রাহামের কোলে বসে আছেন। ধনী ব্যক্তি তিনি যখন চোখ খুললেন, তিনি দেখলেন পাতালে মারাত্মক কষ্ট, তৃষ্ণা, যন্ত্রণা। আচ্ছা বলুন তো, ধনী ব্যক্তি কেন স্বর্গ যায়নি, নরকে গেছিল? কারণ সে ধনী ছিল তাই জন্যে না। মনে রাখবেন, অর্থ আমাদেরকে কখনো নরকে নিয়ে যায় না, কিন্তু অর্থের প্রতি প্রেম আমাদেরকে ঈশ্বরের থেকে দূরে করে দেয়। ছোট পুত্রের কথা ভেবে চিন্তা করুন, অপব্যয়ী পুত্র যার কথা লেখা আছে, সে কেন হারিয়ে গেছিল? কারণ তার লক্ষ্য ছিল বাবার অর্থের প্রতি। আমার ভাগে যা কিছু পড়ে আমাকে দিয়ে দাও, বাবা দিয়ে দিয়েছিল। সে নিয়ে কি করেছিল? দূর দেশে চলে গেছিল, যেখানে বাবা দেখতে পাবে না। আর কখন তার জীবনে সমস্যা এলো? যখন অর্থ ছিল তখন না, যখন সে অর্থ পাওয়ার পরে সিদ্ধান্ত নিয়েছিল আমি বাবার থেকে দূরে চলে যাব। জানেন, অনেক সময় আমরা যা চাই সেইটা আমাদের জীবনে আশীর্বাদ না হয়ে আমাদের জীবনে আমাদের আশীর্বাদ থেকে আমাদেরকে বঞ্চিত করে, প্রভু থেকে দূরে সরিয়ে নিয়ে যায়।
আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমাদের যা কিছু আছে তার জন্য ঈশ্বরের গৌরব করি। যেটা চাইছি পাচ্ছি না, থ্যাংক গড। যদি তুমি চাও দেবে, যদি তুমি না চাও দেবেন। কিন্তু আমাদের ফাইনাল ডেস্টিনেশন, প্রভু আমরা তোমার সাথে অনন্তকাল থাকতে চাই। ছোট পুত্র, সে বাবার সব কিছু নিয়েছিল, নিয়ে ফাইনালি বাবাকে হারিয়েছিল। আমি প্রভুকে বলেছি, প্রভু এমন কিছু চাই না যেটা তোমার থেকে আমাকে দূরে করবে, বরং যদি এমন কিছু আছে তোমার থেকে আমাকে দূরে রাখছে, প্রভু সেগুলো চলে যাক, আমি তোমার সাথে থাকতে চাই অনন্তকাল। ঈশ্বরের বাক্যে লেখা আছে, ধনী ব্যক্তি তিনি এই পৃথিবীতে যিশুকে না করেছিলেন। কেন? বিলাস বাসন জীবনযাপন। বাইবেল আমাদেরকে বলছে তোমরা ঈশ্বরকে নিয়ে জীবনযাপন করো। সে আনন্দে, সে কিন্তু জানতো, বাইবেলের কাছে চোখ খুলে রেখেছিল অব্রাহাম, পিতা অব্রাহাম, সে ঈশ্বরের বাক্য জানতো, কিন্তু পালন করেনি। আর ঈশ্বরের বাক্য পালন না করার জন্য সে ঈশ্বর থেকে বহু দূরে চলে যেত। এটা দেখুন লাসারের জীবন, খুব কষ্টে জীবনযাপন করেছিল, কিন্তু ফাইনালি সে অনেক আনন্দে ছিল, অনন্তকাল বিশ্রামে ছিল। আজকে আমাদের জীবনে প্রয়োজন আছে প্রভু যিশু, তিনি চান আমাদের একজনকে যে আমরা দাঁড়াবো। ওইখানে দাঁড়িয়ে যাতনার মধ্যে থেকে ধনী ব্যক্তি প্রার্থনা করেছিল, পিতা অব্রাহাম, লাসারকে একবার পাঠিয়ে দিন, আমার বাটিতে আরও আমার ভাইরা আছে, তারা যেন এই যন্ত্রণা স্থানে না আসে। কি বলেছিল বলুন তো অব্রাহাম, পিতা অব্রাহাম? তিনি বলেন, ওখানে মসি আছে, ঈশ্বরের বাক্য আছে, ভাববাদীরা আছেন। নরক থেকে, পাতাল থেকে চিৎকার করে ধনী ব্যক্তি বলেছিল, না পিতা অব্রাহাম, মৃতদের মধ্যে থেকে একজনকে পাঠান যেন তারা মন পরিবর্তন করে। আপনি জানেন? আচ্ছা বলুন তো, ঈশ্বর তিনি ধনী ব্যক্তির প্রার্থনার উত্তর দিয়েছিলেন, হ্যাঁ কি না? ঈশ্বর তিনি ধনী ব্যক্তির প্রার্থনার উত্তর দিয়েছিলেন, মৃতদের মধ্যে থেকে একজনকে পাঠিয়েছিলেন, তিনি হচ্ছেন যীশু খ্রিস্ট। হি ওয়াজ দ্য ফাইনাল আনসার। প্রভু যিশু ছিলেন তিনি সেই ধনী ব্যক্তির প্রার্থনার উত্তর, মৃতদের মধ্যে থেকে একজনকে পাঠাও, এবং তিনি উঠেছিলেন, তিনি হচ্ছেন ফাইনাল আনসার। যদি এরপরেও কেউ তাকে বিশ্বাস না করে, আজকে জানেন ধনী ব্যক্তির ভাইরা পৃথিবীতে কাদেরকে রিপ্রেজেন্ট করে? আমাদেরকে রিপ্রেজেন্ট করে। আমরা তাকে থেকে দেবো, তাকে চাইনি। জগতে যা কিছু আছে সেগুলো নিয়ে আমরা আনন্দে রয়েছি। গোটা জগতের দিকে তাকিয়ে ঘুরে দেখুন, মানুষ যা কিছু আছে জগতে বিলাস বাসনে জীবনযাপন করছে, তাদের মনেই হয় না ঈশ্বরকে প্রয়োজন আছে। কিন্তু ধন্যবাদ জানাই প্রভুকে, আমরা উপলব্ধি করতে পারি যিশু আমাদের জন্য এসেছিলেন। আরেকটা জায়গা আমরা দেখি, চলে আসুন লুকলিখিত সুসমাচার, আমরা 19 অধ্যায় যেখানে পড়ছিলাম, 37 পদে লেখা আছে, আর তিনি নিকটবর্তী হইতেছেন, জৈতুন পর্বত হইতে নামিবার স্থানে উপস্থিত হইয়াছেন। এমন সময় সমুদয় শিষ্যদল যে সকল পরাক্রম কার্য দেখিয়াছিল, সেই সমস্তের জন্য আনন্দপূর্বক উচ্চরবে ঈশ্বরের প্রশংসা করিয়া বলিতে লাগিল, ধন্য সেই রাজা যিনি প্রভুর নামে আসিতেছেন, স্বর্গে শান্তি এবং ঊর্ধ্বলোকে মহিমা। হোসান্না। প্রভু তুমি আমাদেরকে রক্ষা করো। আজকে আমাদের জীবনে প্রয়োজন আছে ঈশ্বরকে, যেন তুমি আমাদেরকে রক্ষা করেন এই অন্ধকারের জগৎ থেকে। এই অন্ধকারের জগৎ থেকে প্রত্যেক দিন পৃথিবীতে কোটি কোটি মানুষ তারা হারিয়ে যাচ্ছে, কোটি কোটি মানুষ তারা হারিয়ে যাচ্ছে, তারা সত্য থেকে বহু দূরে। একজনকে দরকার আছে যে দাঁড়িয়ে সত্যের পথ দেখাবে। বেশ কিছু বছর, প্রায় ধরুন 10-12 বছর আগেকার কথা বলছি, আমাদের তখন বাগুইহাটিতে একটা নতুন ব্রিজ হয়েছিল, একদম কেষ্টপুরের ওপর থেকে মানে একদম খুব লম্বা একটা ব্রিজ হয়েছিল, যেটা সোজাসুজি এয়ারপোর্টকে কানেক্ট করছে। মানে বাগুইহাটিতে নেমে ওখান থেকে আপনার তারপরে এয়ারপোর্ট যেতে হবে। ব্রিজটা থাকলে পরে কী হয়, অনেক জ্যাম ক্রসিং সেগুলোকে অ্যাভয়েড করা যায়। ভোরবেলা যে স্ল্যাবগুলো ওপরে দেয়া ছিল, একটা লেন ছিল যাওয়ার, আরেকটা লেন ছিল এয়ারপোর্ট থেকে আসার। একটা ছেলে তার বন্ধুকে নিয়ে বাইকে করে ভোরবেলা ব্রিজের উপর দিয়ে আসছিল, খুব স্পিডে আসছিল। হঠাৎ এসে ব্রেক মারে। কেন? দেখছে মাঝখানে রাস্তা নেই, কেউ জানে না। ভোর রাত্রিবেলা প্রায় 25 ফুট না 22 ফুটের একটা স্ল্যাব পুরো ভেঙে নিচে পড়ে গেছে। চিন্তা করে দেখুন, মানে ধরুন মানে এখান থেকে একদম ওই পাঁচিলের শেষ মাথা পর্যন্ত এরকম বড় বড় স্ল্যাব দিয়ে তো আপনার তৈরি করা থাকে তো ব্রিজগুলো, একটা স্ল্যাব ভেঙে পড়ে গেছে মাটিতে, নেই, পুরো ফাঁকা ওই জায়গাটা। ওই ছেলেটি যখন দেখেছে যে নেই ওখানে স্ল্যাবটা, সে দাঁড়িয়ে ভীষণ ভালো একটা কাজ করেছিল। কি করেছিল? বাইকটা রাস্তার মাঝখানে
রেখে নিজের গায়ের জামা খুলেছিল। আর পাশে আরেকটা ছেলে যে ছিল ওর সাথে, সেও নিজের গায়ে জামা খুলেছিল। ওরা ব্রিজের অনেকটা নিচে নেমে গেছে। নেমে গিয়ে যে গাড়িগুলো আসছিল তাদের সামনে দাঁড়িয়ে নিজেদের প্রাণ, কারণ অত স্পিডে তখন ভোরবেলার দিকে গাড়ি আসে, বড় বড় বাস, লরি, হ্যাঁ, নিজেরা রাস্তার ওপর দাঁড়িয়ে চিৎকার করছে, আর জামা নাড়িয়ে দুজনে মাঝ রাস্তা দাঁড় করিয়েছে সমস্ত গাড়িগুলোকে। যাদের গাড়ি থামিয়েছে তারা তো খুব রেগে গেছে, বলছে দাঁড়ান এখানে, ব্রিজ ভেঙে গেছে, এগুলো পরে আর গাড়ি কন্ট্রোল করতে পারবেন না, পড়ে যাবে। তারপরে জানা যায় যে স্ল্যাব পড়ে গেছে। আমি চিন্তা করি কত মানুষের প্রাণ তারা বাঁচিয়েছিল। যদি তারা না দাঁড়াতো বহু মানুষ মারা যেত। আজকে জানেন ঈশ্বর তিনি খুঁজছেন কাউকে যারা পরাক্রম কার্য দেখেছে, শুধু তাই নয়, যারা চিনেছে যিশুকে, যারা অন্যকে চেনাবে। এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আজকে আমরা যে সেই মানুষ যারা শুধুমাত্র প্রভুকে গৌরব দিচ্ছে তাই নয়, কিন্তু যাদেরকে ঈশ্বর তিনি চান অন্য মানুষের জীবনে পরিত্রাণের কারণ হওয়ার জন্য। হালেলুয়া। লাস্ট আরেকটা জায়গা থেকে একটু দেখতে চাই। লূক লিখিত সুসমাচার 19 অধ্যায়ের 45 আর 46 পদটা পড়ছি। পরে তিনি ধর্মধামে প্রবেশ করিলেন এবং বিক্রেতা দিগকে বাহির করিতে আরম্ভ করিলেন। তাহাদিগকে কহিলেন, লেখা আছে, আমার গৃহে প্রার্থনা গৃহ হইবে, কিন্তু তোমরা ইয়া দস্যুগণের গব্বর করিয়া তুলিয়াছ। বাইবেলে লেখা আছে, যে গৃহ ঈশ্বরের কাছে প্রার্থনার জন্যে উৎসর্গ করা হয়েছিল, সেই গৃহটা তারা বিজনেসের জায়গা করে তুলেছিল। প্রভু যীশু তিনি কেন জেরুজালেমে প্রবেশ করেছিলেন শেষবারের মতো? যেন পিতার গৃহটাকে পরিষ্কার করা হয়। আচ্ছা বলুন তো, ঈশ্বর তিনি কোন গৃহে থাকেন? দেখি বাইবেল থেকে। প্রেরিতদের কার্য বিবরণ তার 14 অধ্যায় আমরা খুলি। পনেরো পদ থেকে আমরা একটু পড়ি। এই সকল কেন করিতেছেন? আমরা আপনাদের ন্যায় দুঃখভোগী মানুষ। একটু জোরে পড়ুন। এ সকল কেন করিতেছেন? আমরাও আপনাদের ন্যায় সুখ দুঃখ ভোগী মনুষ্য। আমরা আপনাদিগকে এই সুসমাচার জানাইতেছি যে এই সকল অসার বস্তু হইতে সেই জীবন্ত ঈশ্বরের প্রতি ফিরিয়া আসিতে হইবে, যিনি আকাশ, পৃথিবী, সমুদ্র এবং সেই সকলের মধ্যবর্তী সমস্তই নির্মাণ করিয়াছেন। আরেকটা জায়গা আমরা পড়ি 17 অধ্যায়, প্রেরিত তথাপি না, প্রেরিত 17 অধ্যায়, 17 অধ্যায় আমরা 24 পদ থেকে পড়ি, 24 আর 25। ঈশ্বর যিনি জগৎ ও তন্মধ্যস্থ সমস্ত বস্তু নির্মাণ করিয়াছেন, তিনি স্বর্গে ও পৃথিবীর প্রভু, সুতরাং হস্তনির্মিত মন্দিরে বাস করেন না। বাইবেলে লেখা আছে, আপনি যত ভালো মন্দিরে ঈশ্বরের জন্য করুন না কেন, তিনি তার মধ্যে থাকেন। কি অদ্ভুত না? আমি আবার বলছি, মনে রাখবেন, কোনো গির্জা ঘরে প্রভু যীশু তিনি থাকেন না, কারণ সেগুলো হস্ত নির্মিত, মানুষের হাত তৈরি করেছে। আবার বলি, আপনি যত ভালো ঘর, গির্জাঘর তৈরি করুন না কেন, এটা আমার মনে হয়েছিল আমি একটা ভীষণ সুন্দর গির্জাঘর বানাবো। প্রভুকে ধন্যবাদ, 2-3 বার গির্জাঘর বানিয়েও ছিলাম, কিন্তু উপলব্ধি করতে পেরেছি ওখানে প্রভু নেই। কোথায় আছেন তিনি? তিনি তার তৈরি গৃহে তিনি থাকেন। তিনি মানুষের তৈরি গৃহে থাকেন না, তিনি তার তৈরি, তার গৃহ আলাদা। কি অদ্ভুত বলুন তো, যদি এরকম হতো যে প্রভু তিনি গির্জা করে। আমরা অনেক সময় চিন্তা করি কি, চার্চে গেলে আশীর্বাদ পাবো। আপনি জানেন, আপনি চার্চে প্রভুকে নিয়ে আসেন, প্রভুর কাছে আসেন না। আমরা চার্চ থেকে চলে গেলে প্রভু এখানে বসে রাখবেন না, ঠিক আছে যাও আমার ঘরটা পরিষ্কার করে দাও, দিয়ে তোমরা চলে যাও, আমি একা থাকবো না। তিনি কোনো ঘরে থাকেন না, তিনি তার ঘরে থাকেন, তিনি আমাদের সঙ্গে থাকেন। এবং সেই কারণে বাইবেল লেখা আছে 1 Corinthians 3:16, তোমরা কি জানো না তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করেন। যত ভালো করেই আপনি ঘর সাজিয়ে দিন না কেন, যত দামি আপনি অল্টার বানান না কেন, সোনা দিয়ে আপনি অল্টার বানিয়ে রাখুন ঘরের ভেতরে, প্রভু থাকবেন না কেন? সোনার রাস্তা তিনি হাঁটেন, স্বর্গে সোনার রাস্তা তিনি হাঁটেন। এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, যে ঘর আমরা বানাই সেই ঘরে ঈশ্বর তিনি থাকেন না। আমরা আসি কেন? আমরা একসাথে মিলিতভাবে প্রার্থনা করি। যখন আপনি আসছেন, প্রভু তিনি আপনার সঙ্গে আসছেন, প্রভু তিনি আপনার সঙ্গে আসছেন এবং আপনার মধ্যে থেকে তিনি অন্যকে আশীর্বাদ করতে চান। কি অদ্ভুত দেখুন, তিনি জগৎ ও তন্মধ্যস্থ সমস্ত নির্মাণ করেছেন, তিনি হস্ত নির্মিত মন্দিরে বাস করেন না।
তারপরে বাইবেলে লেখা আছে কোনো কিছুর অভাব প্রযুক্ত মনুষ্যদের হস্ত দ্বারা সেবিতেও হন না। যদি আমরা প্রভুকে কোনো কিছু উৎসর্গ করেছি, তিনি এগুলো গ্রহণ করেন না। বাস্তব কথা বাইবেলে লেখা রয়েছে। তিনি সকলকে জীবন ও শ্বাস ও সমস্তই দিতেছেন, আমাদের কোনো কিছু তার লাগে না। স্বর্গরাজ্য পৃথিবীর জায়গায় জিনিসে চলে না। কোনো কিছু এই পৃথিবী থেকে তার প্রয়োজন নেই, তার প্রয়োজন আছে আপনাকে আর আমাকে। কোনো কিছুর অভাব আছে বলুন তো? স্বর্গে কোনো কিছুর অভাব আছে? মনে রাখবেন, স্বর্গের ব্যাংক কখনো ফুরায় না। তার ক্ষমতা আছে এক মুহূর্তে গোটা পৃথিবীর সমস্ত মানুষকে পেট ভরি মাংস ভাত খাওয়ানোর জন্য। আপনি একটু ভাবুন, যে ঈশ্বরের আমরা সেবা করি, গোটা পৃথিবীতে কত পাখি আছে চিন্তা করুন। পৃথিবীর সব থেকে ধনবান ব্যক্তিও কখনো চিন্তা করবে না একবেলা পৃথিবীতে যত পাখি আছে সবাইকে পেট ভরে খাওয়াই, যা টাকা ব্যাংকে আছে সব শেষ হয়ে যাবে। কয়েকশো কোটি পাখি আছে কি তারও বেশি, কোনোদিন কোনো মানুষ কল্পনা করতে পারবে না। যারা বদ্রি পাখি পোষে তারা জানে কি হারে ওরা খেতে ভালোবাসে। যারা মুরগির ফার্ম করে তারা জানে কি হারে মুরগিকে খাওয়াতে হয়। একবার একজন বলছিল, বাবা মুরগির চাষ আর করবো না, খাওয়াতে খাওয়াতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এত কাটছে। মানুষের পক্ষে অসম্ভব। ঈশ্বর তিনি সব কিছু দেন, তার কোনো কিছুর অভাব নেই, কিচ্ছু চান না তিনি, কিচ্ছু না। আমি আবার বলছি আপনাকে, আপনি মনে রাখবেন তিনি কিচ্ছু চান না, তিনি চান তার ঘরটা যেন পরিষ্কার থাকে, এবং আমরা হচ্ছে সেই গৃহ। তিনটে বিষয় তিনি জেরুজালেমে শেষবারের মতো প্রবেশ করেছিলেন, যেন মানুষরা জানতে পারে তিনি মুক্তিদাতা। তিনি প্রবেশ করেছিলেন যেন মানুষ জানতে পারে যে তার উপস্থিতি মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে। আর আরেকটা বিষয়, তিনি প্রবেশ করেছিলেন যেন তার মন্দিরকে তিনি পরিষ্কার করতে পারেন। আজকে তিনি যেখানে থাকেন সেই জায়গাটা তিনি চান যেন পরিষ্কার থাকে। তিনি মন্দিরে ঢুকে কি করেছিলেন বলুন তো? যা কিছু নোংরা ছিল সব বার করে দিয়েছিলেন। ফাইনালি জায়গাটা প্রার্থনার জায়গায় পরিণত হয়েছিল। আমরা সবাই যাই না, আমাদের ভেতরে কে বাস করেন? প্রভু যিশু, পবিত্র আত্মা তিনি বাস করেন। আচ্ছা চিন্তা করে দেখুন তো, যদি যে ঘরে আপনি আর আমি আছি সেই ঘরে যদি সব সময় অশান্তি, ঝামেলা, তাড়না, কষ্ট হয়, ভালো লাগে থাকতে? খুব দামি একটা ঘর, কিন্তু দিন রাত অশান্তি, ভালো লাগবে থাকতে? না। আপনি জানেন যে ঘরে প্রভু তিনি আছেন সেই ঘরও তিনি চান যেন শান্তি থাকে, শান্ত থাকে, অশান্তি না থাকে। ঈশ্বর তিনি এমন একটা গৃহে বাস করেন যে গৃহটা সবসময় তিনি চান যেন পরিষ্কার থাকে। কীভাবে পরিষ্কার? যেন আমাদের হৃদয় পরিষ্কার থাকে। একটা উদাহরণ দিই, আমাদের প্রত্যেকের জীবনেই কিছু না কিছু সমস্যা, ঝামেলা, কষ্ট আমরা বাইরে প্রকাশ করি আর না করি, আমরা বহন করি 24 ঘন্টা প্রকাশ করি। যেমন ধরুন একটা এক্সাম্পল দিই, জলের বোতলটা দিন। আচ্ছা বলুন তো, জলের ভেতরে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু ঝাঁকালে পরে কি দেখা যাচ্ছে? অনেক বাবলস দেখা যাচ্ছে না? আমাদের প্রত্যেকের জীবনে এরকম, বাইরে থেকে দেখলে বোঝা যাবে না কিচ্ছু আমাদের জীবনে আছে, যখন নাড়া পড়ে না বোঝা যায় ভেতরে কি আছে। অনেক কষ্ট, অনেক তিক্ততা, অনেক যন্ত্রণা, অনেক কিছু আমরা ভেতরে আমরা ব্যারিড করে রেখেছি, আমরা চাপা দিয়ে রেখেছি, সেটা প্রকাশ পায় না সহজে। ধরুন আজকে আপনি আমার বাড়িতে এসেছেন, আর বাড়িতে আসার পরে আমি আপনাকে বললাম যে আপনি একটু বসুন ঘরে, ভালো ঘরে, খুব সুন্দর একটা খাটে আপনাকে বসতে দিয়েছি বা চেয়ারে আপনাকে বসতে দিয়েছি, আর আপনি দেখছেন যে পাশের ঘর থেকে আমার সাথে যুদ্ধ চলছে, কেউ থালা ছুটছে, কেউ বাটি ছুটছে, চিৎকার হচ্ছে, বই খাতা ছুঁড়ে ফেলে দিচ্ছে, ঘরে ধুমধাম, দরজা জানলা বন্ধ হচ্ছে। আপনি বলুন তো, আপনার মনে হবে আপনি সেই ঘরে থাকবেন? কি বলবেন আপনি? অভিজিৎ দা, আমি না আজকে আসছি, আমি পরে আসবো, আমার একটু কাজ আছে। কারণ আপনি জানেন যা চলছে ঘরে, ওখানে মারাত্মক অবস্থা, ওখানে পৌঁছা। আর আমি যদি আপনাকে বলি একটু বসুন, আমি এক্ষুনি আসছি, আর আপনি দেখছেন ওইটুকু সময় ভয়ঙ্কর চলছে, পাশের ঘর থেকে আমার সাথে মারাত্মক চলছে, চিৎকার, চেঁচামেচি, দরজা জানলা ধুমধাম বন্ধ হচ্ছে, জিনিসপত্র ভাঙা হচ্ছে, ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে, কেউ থাকতে পারবে না সেই গৃহে। মনে হবে আমি এক্ষুনি চলে যাই। আর তারপরে দ্বিতীয়বার যদি বলা হয় তাকে আপনার আসার জন্য, আপনি আসবেন? হ্যাঁ আমি সময় চেষ্টা করব, নিশ্চয়ই আমি কাজ আমি দেখার চেষ্টা করছি, যদি আমি সুযোগ পাই তাহলে আমি আরেকবার আসবো আপনার বাড়িতে, কিন্তু মনে আসবে না। আপনি জানেন ঈশ্বর তিনি জানেন আমাদের প্রত্যেকের জীবনে কি চলছে। যতদিন না পর্যন্ত আমরা খ্রিস্টকে আমাদের জীবনের সম্পূর্ণ জায়গা আমরা খুলে দেব, ততদিন পর্যন্ত আমাদের জীবনে সম্পূর্ণ শান্তি আসবে না। আমরা প্রত্যেক দিন একই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে। আপনি বলুন তো, বাইবেলে পরিষ্কার লেখা আছে প্রভু যীশু তিনি যতবার শিষ্যদেরকে দেখেছিলেন তিনি বলেছিলেন তোমাদের শান্তি হোক। কেন? একটা মিনিং আছে, কারণ তো আছে, একটা রিজন আছে।
যতবার তিনি শিষ্যদেরকে দেখেছিলেন তিনি বলেছিলেন তোমাদের মধ্যে শান্তি হোক। আর আমরা সবাই জানি তার একটাই কারণ, কারণ শিষ্যদের মধ্যে শান্তি ছিল না। যিশু যেদিন আসেন আমাদের জীবনটা রূপান্তর হয়, পরিবর্তন হয়। আজকে এই সকালবেলা আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, প্রভু যিশু এই পৃথিবীতে আসার কারণেই যেন আমরা তৃপ্ত হই এবং আমরা নতুন জীবন পাই। আজকে আমাদের জীবনে প্রার্থনা, প্রভু যেদিন তুমি জেরুজালেম মন্দিরে এসেছিলে সেদিন জেরুজালেম মন্দির পরিষ্কার হয়েছিল, তোমার গৃহ পরিষ্কার হয়েছিল। আজকে আরেকবার আমাদের নিজেদের জীবনকে খুঁজে রাখা, প্রভু যে গৃহে তুমি থাকো সেই গৃহের কি আমরা যত্ন নিই? আমরা বাইরের গৃহে যত্ন নিই। আপনি দেখবেন মানুষ যত না তার আত্মিক বিষয় যত্ন নেয় তার থেকে বেশি শরীরের বিষয় যত্ন নেয়। আমরা শরীরকে ভালো রাখার জন্য কত চেষ্টা করি, দামি জামা কাপড়, সাজানোর জিনিসপত্র, ভালো খাওয়া দাওয়া, সুস্বাস্থ্যের অধিকারী, কিন্তু আমরা কখনো আমাদের নিজেদের আধ্যাত্মিক জীবনের কথা চিন্তা করি না। সারাদিনে 5 মিনিট প্রার্থনা করলে আমরা মনে করি অনেক প্রার্থনা হয়ে গেছে। এক লাইন বাইবেল পড়ে নিলে পরে, অনেকে আছে যারা বাইবেল পড়ার সময় পায় না, প্রণাম করে বাইবেলটা চলে যায়। অনেকে আছে যারা রাত্রিবেলা প্রার্থনা করার মতো আর ক্লান্তি, বাইবেলটা নিয়েই শুয়ে বলল, প্রভু তুমি সব জানো। ঈশ্বর তিনি সব জানেন। আমাদের ভেতরটা দিন দিন ঈশ্বরকে রাখার অযোগ্য জায়গা তৈরি হয়ে যাচ্ছে। বাহ্যিক শরীর নয়, কিন্তু আত্মাটাকে বাঁচানোর দরকার আছে। আত্মাটাকে বাঁচানো, জানেন তো, একজন আশীর্বাদযুক্ত মানুষের একটা প্রার্থনা একটা গোটা জাতি বাঁচে। ধার্মিকের প্রার্থনা বাইবেলের কাছে কার্যসাধনের মহাশক্তিযুক্ত। প্রভুর সাথে সময় কাটাতে আত্মাকে বাঁচানোর চিন্তা করুন, আর জগতের বিষয় নয়। নিজেকে যতটা প্রভুকে দেবেন তত আপনার আত্মা শক্তিশালী হবে। আবার বলছি, মনে রাখবেন অনেক সময় না আমরা খুব কম ঝড়েই পড়ে যাই, খুব কম পরীক্ষাতেই আমাদের টালমাটাল পরিস্থিতি হয়ে যায়, আর আমরা তাড়াহুড়ো করি। সেই সময় আমরা প্রচুর প্রার্থনা করি। ওরকম শর্টকাট প্রসেসে স্বর্গরাজ্যের আশীর্বাদ পাওয়া যায় না। যাদের জীবন প্রার্থনাশীল জীবন, তারা সবসময় বিজয়ী জীবনযাপন করে। আপনি চিন্তা করে দেখুন দানিয়েলের কথা, যখন সিংহের গুহায় ফেলে দেবে তখনও পর্যন্ত তিনি দৌড়ে রাজার কাছে, জানি মহারাজ আপনি আমাকে বাঁচিয়ে নিন। বাইবেলের কাছে তিনি যেরকম দিনে 3 বার জানু পারতেন, তিনি সেদিনও সে 3 বার জানু পেরেছেন। এটা তার প্র্যাকটিস ছিল, প্রেয়ার ছিল তার জীবনের লাইফস্টাইল, প্রশংসা ছিল তার জীবনের লাইফস্টাইল। আমি আপনাকে আবার উৎসাহিত করি, চেষ্টা করুন আপনার ব্যক্তিগত জীবনের সমস্ত কাজকে লে অ্যাসাইড, আপনি আলাদা রাখুন। আপনি যত শরীরকে দেবেন তত আপনি বাহ্যিকভাবে শক্তিযুক্ত হবেন, যত আপনি আত্মাকে দেবেন তত আপনি আত্মিকভাবে শক্তিযুক্ত হবেন। মনে রাখবেন, আমাদের বাহ্যিক শক্তি কখনো আধ্যাত্মিক দুর্বলতার উপরে আমাদেরকে জয়লাভ করতে দিতে পারে না। বারবার পরীক্ষা আসবে আর আমরা বারবার পড়ে যাব, বারবার আমরা ঈশ্বরকে দোষারোপ করব। নিজের জীবনের শ্রেষ্ঠ সময়টা প্রভুকে দিতে শিখুন। বাইবেল তাই বলে। কেন জানেন আমরা গির্জায় আসি? আমাদের নিজেদের ভালোর জন্য। কেন আমরা প্রার্থনা করি? আমাদের নিজেদের ভালোর জন্য। কেন আমরা বাইবেল পড়ি? যাতে আমরা আধ্যাত্মিকভাবে বাঁচি। একটা মানুষকে সারাদিনে যদি 5 মিনিট খেতে দেওয়া হয় আর যদি 5 মিনিট ঘুমাতে দেওয়া হয়, বলুন তো সে কদিনে ক্লান্ত হবে? একদিনের মধ্যে তার আর ওঠার ক্ষমতা থাকবে না। আমরা অনেক সময় আমাদের ছেলে মেয়েদেরকে ভালো স্কুলে পড়ানোর চিন্তা করি। আমরা চিন্তা করি যে তাদেরকে আমরা ভালো খাবার দেবো, দামি দামি খাবার দেবো। আমি অনেকবার চিন্তা করেছি যে ভালো খাবার দিলে পরে আমার মেয়েরা তারা শক্তিযুক্ত হবে, কিন্তু তারপরে চিন্তা করেছি, প্রভু যদি আমি একবার তাদেরকে তোমার সাথে সংযুক্ত করতে পারি তাহলে তাদের এন্টায়ার লাইফটা তারা আশীর্বাদযুক্ত হবে। যেভাবে আপনি তাদেরকে তৈরি করবেন তারা তৈরি হবে, যেভাবে আপনার জীবন তারা দেখবে সেভাবে তারা তৈরি হবে। আমি কখনো একজন মানুষকে বারবার বলতে পারি না তুমি প্রার্থনা করো প্রার্থনা করো প্রার্থনা করো, আর যদি সে দেখে আমি প্রার্থনা করছি না তাহলে সে কোনোদিন তৈরি হবে না। যদি আমার ব্যক্তিগত জীবন অন্য মানুষ দেখে তাহলে তারা আশীর্বাদ পাবে, তারা রূপান্তর হবে। চেষ্টা করুন সারাদিনে 5 মিনিট প্রার্থনাটা ইজ নট আ খ্রিস্টিয়ান লাইফ। ভোরবেলা ঘুম থেকে উঠে 10 মিনিট প্রার্থনাটা করাটা খ্রিস্টীয় জীবন নয়। খ্রিস্টীয় জীবন হচ্ছে যিশুকে নিয়ে 24 ঘন্টা চলা। তার জন্য কি সারাদিন আপনি বসে প্রার্থনা করবেন? না, কিন্তু মনে রাখবেন যে প্রার্থনার সময়টা আপনি দিচ্ছেন সেই সময় আপনি স্বর্গের ঈশ্বরের সাথে সময় কাটাচ্ছেন। একটা এক্সাম্পল দিই, ধরুন আপনি আপনার পাড়ার কাউন্সিলরের সাথে কথা বলতে গেছেন, আপনি কি তাড়াহুড়ো করবেন? তাড়াহুড়ো করবেন না। যদি আপনার বাড়িতে আজকে একজন পার্লামেন্টের মেম্বার আসে, আপনি তাড়াহুড়ো করবেন না। যখন আপনি ডাক্তারখানায় গেছেন, আপনার রোগের কথা ডাক্তারকে বলছেন, আপনি তাড়াহুড়ো করবেন না। আপনি জানেন আপনার সময় দেওয়া প্রয়োজন আছে। ভাবুন তো কত প্রয়োজন আমাদের আত্মাকে বাঁচানোর জন্য প্রভুর সাথে সময় দেওয়া। আমরা সারাদিনের সমস্ত কাজকর্মকে বিশেষ প্রায়োরিটি দিই। ইসরায়েল যদি তাই করেছিল, তাই জন্য তারা পরিত্রাণ থেকে হারিয়ে ফেলেছিল। বলুন তো কেন তারা যিশুকে জানতে পারেনি? তারা শাস্ত্র পড়েছে, তারা সশরীরে যিশুকে সামনে দেখেছে, প্রভু যিশুকে, তাও তারা বিশ্বাস করেন, তাকে ক্রুশে দিয়েছে। কেন বলুন তো?
কারণ তারা জানতই না আধ্যাত্মিক জীবনের মানে বা আত্মিক আশীর্বাদ। আমরা একটা গান করি না, হাই হাই কি যে ভুল করেছি, মোরা নিজের পাপেই মোরা নিজে মরেছি, আমরা তাকে ক্রুশে, যিনি জীবন দিতেছেন তাকে মেরে দিয়েছি, তাকে মেরে দিয়েছি। ওহ বড্ড জ্বালাচ্ছ তুমি, অত বেশি ঈশ্বর ঈশ্বর করা যাবে না, এত বেশি জ্বালালে মেরে দাও ওকে। আমরা জানি না পবিত্রতাকেই মেরে দিয়েছি আমরা। এটা হচ্ছে জিহুদীদের জীবন। আপনি আজকে আমাদের খ্রিস্ট জীবনের কথা চিন্তা করে দেখুন, 24 ঘন্টায় আপনি একটা শিডিউল তৈরি করুন, দেখুন আপনি সারাদিনে কতটুকু সময় প্রার্থনা করেন, কতটুকু সময় বাইবেল পড়েন। অনেকে বলে সময় দশমাংশ, আমি বিশ্বাস করি না এই কথাটা। বাইবেলে লেখা আছে, আমি সর্বসময় সদাপ্রভু ধন্যবাদ করব, তাহার প্রশংসা নিরন্তর আমার মুখে থাকিবে। 2 ঘন্টা 40 মিনিট যিশুকে দিলে যিশু তৃপ্ত হয়ে যাবে, প্রভু যিশু তিনি আমাদেরকে মাথায় করে রাখবেন না, ভুল কথা। বাইবেলের কাছে আমি যেখানে থাকি যেন তোমরা চিরকাল আমার সঙ্গে থাকো, তাই আমি ঘর প্রস্তুত করতে পেরেছি। যদি এই পৃথিবীতে আপনি প্রভু যিশুর সাথে থেকে অভ্যস্ত না হন, তাহলে স্বর্গরাজ্যে কার সাথে থাকবেন? প্রার্থনা করুন, প্রভু জগতের সমস্ত কিছু থেকে তুমি আমাকে অ্যালাউ করো। প্রত্যেক দিন প্রার্থনা করুন, প্রভু তিনি আপনাকে আস্তে 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 জগতের সব কিছু থেকে আলাদা করবেন। মনে রাখবেন, গৃহটা যেন পরিষ্কার থাকে, যেখানে তিনি আছেন। আমরা জানি না কি কবে প্রভু তিনি ডাকবেন। একটা গান আছে, কখন প্রভুর ডাক আসে ভাই কে জানে, ওরে মন তুই জেগে থাক তার ধ্যানে। হঠাৎ করে ঈশ্বর তিনি ডাকবেন। কিছুদিন আগে একটা ইয়াং ছেলে, 28-29 বছর বয়স, হঠাৎ করে হসপিটালে ভর্তি হলো। আমি যখন আমারই এক ভাইকে জিজ্ঞেস করলাম কী হয়েছিল রে, বলে দাদা গ্ল্যান্ড টিবি হয়েছিল। বলে হসপিটালে ভর্তি হয়েছিল খুব সিরিয়াস অবস্থায়, একটা সোমবার ভর্তি হয়েছে, আরেকটা সোমবারে নেই। সকালবেলা খবর পেলাম হি হ্যাজ পাসড অ্যাওয়ে, হি হ্যাজ গন, চলে গেছে। 29 বছর বয়স, মুহূর্তের মধ্যে সেই পৃথিবী ছেড়ে চলে গেছে প্রভুর কাছে। আজকে আমাদের জীবনে প্রয়োজন আছে নিজেকে প্রস্তুত করা। প্রার্থনা করুন, প্রভু তুমি আমাকে দয়া করো, তুমি আমাকে উপলব্ধি করতে সাহায্য করো আমার জীবনে মূল্যটা কোথায়। একটা সাক্ষ্য দিয়ে শেষ করব। আমি কোরিয়াতে একটা গির্জায় গেছিলাম, যে গির্জাটা হচ্ছে ওয়ার্ল্ড লার্জেস্ট চার্চ বলা হয়, কারণ তার মেম্বার সংখ্যা এখন মোর দ্যান 8 লাখ। একটা মণ্ডলীতে 8 লক্ষেরও বেশি মানুষ সেই চার্চের সদস্য আর সদস্যা। ওয়াই দ্য ফুল গসপেল চার্চ। আমি গেছিলাম ওই মণ্ডলীতে, 8,500 মানুষ একসাথে বসতে পারে ফেলোশিপে। আপনি কল্পনা করতে পারবেন না আশীর্বাদ। সেই চার্চের পাস্টারের নাম হচ্ছে পাস্টার ডেভিড ইয়ঙ্গিচো। তার আগের নাম ছিল পল ইয়ঙ্গিচো, তিনি মারা গেছেন। পল ইয়ঙ্গিচো তিনি পার্টিকুলার একটা সময় তিনি প্রভুর সাথে কথা বলতেন না। যখন তিনি প্রার্থনা করতে ঢুকতেন, তখন তিনি তার যে সেক্রেটারি ছিল তাকে বলে যেতেন, যদি কেউ ফোন করেছে তুমি আমাকে ডাকবে না, কারণ এখন আমি আমার প্রভুর সাথে সময় কাটাবো। আর তিনি প্রার্থনা করতে ঢুকতেন অন্তত 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা তিনি প্রার্থনা করতেন। সেই সময় তিনি চাইতেন না কেউ তাকে ডিস্টার্ব করুক। সবাইকে বলা ছিল যে পাস্টারকে ডাকবেন না। একদিন তিনি প্রার্থনা করতে ঢুকেছেন, আর ঠিক সেই সময় কোরিয়ার প্রেসিডেন্ট ফোন করেছিলেন। ফোন করে তার পিএ তুলেছে, বলছে আমি একটু পাস্টার ইয়ঙ্গিচোর সাথে কথা বলতে চাই। উনি বলেন স্যার উনি ব্যস্ত আছেন, উনি এখন কথা বলতে পারবেন না। বলে আমি দেশের প্রধানমন্ত্রী বলছি। বলে স্যার উনি বলে দিয়েছেন কারোর সাথে এখন কথা বলতে পারবেন না। বলে পিএ ফোনটা রেখে দিয়েছে, তার সেক্রেটারি ফোনটা রেখে দিয়েছে। প্রেসিডেন্টের খুব সম্মান লেগেছে, আমি দেশের প্রেসিডেন্ট, আমি ফোন করেছি, উনি ফোন ধরলেন না। বলেছে আপনি বিকেলবেলা ফোন করবেন। যথারীতি পাস্টার ইয়ঙ্গিচো তিনি প্রার্থনা শেষ করে বেরিয়েছেন, তখন তার সেক্রেটারি তাকে বলেছে যে স্যার দেশের প্রেসিডেন্ট ফোন করেছিলেন, আমি ফোনটা কেটে দিয়েছি। বললো কি বলেছো তুমি? বলে আমি বলেছি যে আপনি ব্যস্ত আছেন, আপনি কথা বলতে পারবেন না, বিকেলে ফোন করতে। বলে ঠিক আছে। বিকেলবেলা ফোন করেছিলেন, কোরিয়া প্রেসিডেন্ট আবার ফোন করেছিলেন। ফোন করে বলেন আমি পাস্টার ইয়ঙ্গিচোর সাথে কথা বলতে চাই। বলে হ্যাঁ স্যার বলছি, বলুন। বলে সবার আগে আপনার যে সেক্রেটারি আছে তাকে কাজ থেকে বার করে দিন। বললো কেন স্যার? বলে আমি ফোন করেছিলাম, আমি দেশের প্রেসিডেন্ট, উনি আমার ফোনটাকে কেটে দিয়েছেন। উনি জানেন না যে আমার কত ব্যস্ত টাইম এবং আমার কত মূল্যবান সময়। আমি ফোন করেছি, উনি আমাকে বলেন আপনি কথা বলতে পারবেন না। তিনি বলেন স্যার আমি ওনাকে বলেছিলাম যে কেউ ফোন করুক তুমি বলে দেবে যে আমি কথা বলতে পারবো না। তিনি বলেন আপনি জানেন আমি দেশের প্রেসিডেন্ট? তিনি বলেন হ্যাঁ স্যার জানি, আপনি এত দুঃখ পেয়েছেন, কিন্তু আমি আপনাকে বলি যখন আপনি ফোন করেছিলেন তখন আমি সমস্ত পৃথিবীর প্রেসিডেন্টের সাথে কথা বলছিলাম, তাই জন্য আমি আপনার ফোনটা ধরতে পারিনি। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানেন, এই সাক্ষ্যটা আমি পড়েছিলাম, আমি শুনেছিলাম।
এবং যখন আমি ওনার গির্জায় গেছিলাম আমি উপলব্ধি করেছিলাম সেদিন ছিল খুব সম্ভবত বুধবার বা বৃহস্পতিবার, চার্চ সার্ভিসের দিন না। চার্চের ভেতর ঢুকেছি, প্রবল পবিত্রতার অভিষেক, চার্চ মানে শূন্য, চার্চ ফাঁকা। দ্য প্রেজেন্স অফ গড ওয়াজ সো হাই। আমি ব্যক্তিগত জীবনে আমি উপলব্ধি করেছি। ওখানে গিয়ে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল শুধু মানে পৃথিবীর বিখ্যাত চার্চগুলো দেখানোর জন্য। যখন ওই চার্চে ঢুকেছি অটোমেটিক মনে হয়েছে প্রভু কিছুটা সময় হাঁটুর উপর বসি তোমার উপস্থিতির মধ্যে। আমরা প্রত্যেকে আলাদা, মানে একটা চার্চ যেখানে ক্যাপাসিটি 8,500 মানুষ বসতে পারে, চিন্তা করুন কি বিরাট। যে যেখানে পেরেছি আমরা ছড়িয়ে গেছি, আমরা 18 জন পাস্টার গেছিলাম কলকাতা থেকে। হাঁটুর উপর বসেছি, অটোমেটিক দু চোখ থেকে জল আসছে, জানি না কেন, কিন্তু উপলব্ধি করতে পারছি ঈশ্বরের প্রবল উপস্থিতি। কেন? একজন মানুষের ডেডিকেশন। আজকে তিনি নেই, কিন্তু তার মিনিস্ট্রি গোটা পৃথিবীতে পরিচিত। আপনি অনলাইন খুলে দেখবেন ওয়াহিদ ফুল গসপেল চার্চ, আমার কাছে ছবি আছে, আমি পাঠাবো সুযোগ পেলে। ঈশ্বর তিনি আশীর্বাদকে তিনি উপলব্ধি করতে পেরেছিলেন প্রভু যিশুর মূল্য তার জীবনে। আবার বলছি, প্রতি বছর গুড ফ্রাইডে আসবে, প্রতি বছর পাম সানডে আসবে, ইস্টার সানডে আসবে, বড়দিন আসবে। শুধুমাত্র দিনগুলোকে সেলিব্রেট করা না, কিন্তু আমরা প্রত্যেকটা দিন যিশুকে নিয়ে বাঁচতে চাই। চেষ্টা করুন প্রত্যেকটা দিন একটা নির্দিষ্ট সময়, যে প্রভু আমি এই সময় তোমার সাথে কাটাবো, প্রভু এই সময় আর কোনো কাজ রাখবো না। দরকার নেই আপনি আধ ঘন্টা পরে ভাত বসান না, আপনি একদিন বা প্রতিদিন আপনি 12টার বদলে একটাই খেলে পরে আপনি রোগা হয়ে যাবেন না। বরং আপনি চিন্তা করে দেখুন 10 দিন শুধু সবজি খেয়ে দানিয়েল এবং তার 3 বন্ধু তারা এত উজ্জ্বল হয়ে গেছিল যে অন্য মানুষদের থেকে তাদের আলাদা লক্ষ্য করা গেছিল। আধ্যাত্মিক আশীর্বাদ, শারীরিক আশীর্বাদ দুটোই পেয়েছে। অ্যালাউ করুন প্রভু যিশুকে আমাদের জীবনে জেরুজালেমে প্রবেশ করার জন্য, যেন তিনি তার মন্দিরটা পরিষ্কার করে নেন, যেখানে তার রাজত্ব চিরকালীন রাজত্ব থাকবে। আমেন। প্রভু তিনি আমাদেরকে আশীর্বাদ করুন, তিনি আমাদেরকে দয়া করুন। মনে রাখবেন তাকে পেলে জীবনে সব কিছু পাওয়া যাবে। যা কিছু হয়েছে হয়েছে আজ পর্যন্ত, জাস্ট ফরগেট ইউর পাস্ট। আজকে সকালবেলা থেকে সিদ্ধান্ত নিন, প্রভু আজকে থেকে আমি তোমার জন্য বাঁচতে চাই, আজকে থেকে আমি তোমার জন্য বাঁচতে চাই। এবং চেষ্টা করুন যতটা সময় আপনি পারবেন প্রভুকে দেওয়ার জন্য। হৃদয় থেকে গান করুন, প্রশংসা করুন। একা একা রাস্তায় আছেন, প্রার্থনা করুন। আমি একা থাকতে খুব ভালোবাসি, জানেন, রাস্তা দিয়ে যেতে যেতে একা থাকা বলতে একা একা ট্রাভেল করতে খুব ভালোবাসি। আমি হেলমেটটা নামিয়ে দিয়ে আমি প্রার্থনা করি, কখনো চোখে জলে, কখনো গান করি, কখনো চিৎকার করি, কখনো হাত তুলে ঈশ্বরের ধন্যবাদ দিই। কি দেখছে না দেখছে দেখার দরকার নেই, প্রভু আমি তোমার সাথে সময় কাটাচ্ছি, আমার জন্য আনন্দ। প্রার্থনা করুন আমাদের জন্য এবং আপনাদের জন্য, যে প্রভু যে মন্দিরে তুমি থাকো সেই মন্দিরটা সম্পূর্ণ তোমার অধিকারে তুমি নাও আজকে থেকে। আমেন। হৃদয় থেকে প্রভুকে বলুন, প্রভু তোমাকে ধন্যবাদ দিই, আমাকে তোমার প্রয়োজন আছে। আসুন একসঙ্গে বলি, প্রভু তোমাকে ধন্যবাদ দিই, আমাকে তোমার প্রয়োজন আছে। তাই প্রভু তুমি তোমার মনের মতো করে আমাকে ব্যবহার করো, যিশু নামে। আসুন আমরা প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গের পিতা, তোমাকে ধন্যবাদ দিই তোমার পবিত্র বাক্যের জন্য। আজকে এই সুন্দর সকালে আরেকবার আমরা সমর্পিত হই তোমার কাছে। প্রভু আমাদেরকে বদলে নাও, আমাদেরকে রূপান্তর করে নাও প্রভু, আমাদেরকে তোমার মনের মতো করে সাজিয়ে নাও যিশুনাথ। তুমি দয়া করো প্রভু। যেদিন তুমি জেরুজালেমে শেষবারের মতো প্রবেশ করেছিলে, মানুষরা তারা তোমাকে রাজা হিসাবে জীবনে মেনে নিয়েছিল। প্রভু আজকে তুমি আমাদের জীবনে রাজা, আমরা স্বীকার করি। শুধুমাত্র তাই নয়, তোমার রাজত্বে তোমার গৃহ তুমি পরিষ্কার করে নাও। আজকে থেকে প্রভু তোমার ইচ্ছাই আমার জীবনের শেষ ইচ্ছা। তুমি আশীর্বাদ দাও আমাদেরকে, দয়া করো আমাদের সঙ্গে সঙ্গে থাকো। মহিমা হোক তোমার। প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন।